নমস্কার বন্ধুরা, পম্পার ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। তার জন্য আমি প্রথমে 150 গ্রাম মতন চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলো আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি। মাছগুলোতে নুন ও হলুদ ভালো করে মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। এইদিকে একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা ও হাফ চামচ কালো জিরে। ফোড়নটা 30 সেকেন্ড মতন একটু ভেজে নিয়ে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজতে ভাজতে পেঁয়াজের গায়ে হালকা সোনালি রং ধরে এলে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ রসুন কুচি। রসুন কুচিগুলোও 1 মিনিট মতন ভেজে নিয়ে দিয়ে দেব এর মধ্যে 5-6টা চেরা কাঁচা লঙ্কা। আরও মিনিট খানেক সব কিছু একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন থেকে খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো সব কিছুর সঙ্গে মিশিয়ে 2 মিনিট মতন ভেজে নেব। চিংড়ি মাছগুলো খুব ভালো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কচুরলতিগুলো। কচুরলতিগুলো সব কিছুর সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন ও পরিমাণ মতন হলুদ। নুন হলুদটা কচুরলতির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট আমি লতিগুলোকে ভেজে নেব। কচুরলতিগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট রান্না করে নেব। ঢাকনাটা তুলে নিয়ে নেড়ে চেড়ে হাই ফ্লেমে আরও 5 মিনিট রান্না করে নিলে রেডি হয়ে যাবে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।